জ্বালানি তেলের দাম 18 থেকে 20 টাকা বাড়ার পরও পাবনায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি রয়েছে। অধিকাংশ পাম্প বন্ধ, আবার চালু থাকা পাম্পের তেলের সরবরাহ কম থাকায় চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকটের কথা জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনায় জ্বালানি তেলের সংকট কতটা প্রকট আকার ধারণ করেছে আর চালকরা কি বলছেন? মুনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে দেশে তীব্র জ্বালানি সংকট যখন তৈরি হয়েছিল তখন কিন্তু সারা দেশের ন্যায় পাবনাতেও এই জ্বালানি তেলের তীব্রতা দেখা দিয়েছে। পাবনায় যতগুলো তেল পাম্প ছিল এই তেল পাম্পগুলোতে শুরুর দিকে কিন্তু কোনো তেল পাম্পেই তেল না পাওয়ার কারণে এই জ্বালানি তেলের যে তীব্র সংকট দেখা দিয়েছিল সেটা মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল, বিশেষ করে চাষিদের মধ্যে। আজ থেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগে বোরো ধানের পুরো মৌসুম ছিল। সেই বোরো ধানের পুরো মৌসুমে কিন্তু ডিজেল না পাওয়ার কারণে চাষিরা অনেকটাই তাদের শ্যালো মেশিন দিয়ে পানি দিতে কিন্তু হিমশিম খেতে হয়েছিল। এই মুহূর্তে বিশেষ করে পাবনাতে কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হবার কারণে যারা ধান চাষি রয়েছে, পাট চাষি রয়েছে, বেশ কয়েকদিন আসলে বৃষ্টি হবার কারণে শ্যালো মেশিন চালানোর তেমন কোনো প্রয়োজন পড়েনি, যার কারণে ডিজেল তেলের তেমন কোনো প্রভাব আসলে পাওয়া যাচ্ছে না। পাবনার 9টি উপজেলার যতগুলো পাম্প রয়েছে, তেল পাম্প স্টেশনগুলো রয়েছে, সেই পাম্প স্টেশনগুলোতে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে জ্বালানি দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন দেওয়া হচ্ছে না। সপ্তাহের নির্দিষ্ট 1 থেকে 2 দিন 3,000 থেকে 3,500 পেট্রোল অকটেন এবং 4,500 থেকে 4,000 লিটার ডিজেল বরাদ্দ দেওয়া হচ্ছে। এই ডিজেল এবং পেট্রোল অকটেন গুলো কিন্তু সপ্তাহের নির্দিষ্ট সময়গুলোতে দেওয়ার কারণে আসলে যখন পাম্পগুলোতে বাঘাবাড়ি ডিপো থেকে এই তেল আসে তখন থেকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল এবং বাইকার রয়েছে তারা এই তাদের প্রয়োজনে কিন্তু তাদের তেল প্রতিনিয়ত উঠাতেই হয়। এজন্য কিন্তু তারা এখনো দীর্ঘ লাইন ধরে তারা পাবনায় তেল পাম্প গুলো থেকে কিন্তু তেল উঠাতে দেখা যাচ্ছে। আর বিশেষ করে কিন্তু প্রতিদিন যদি তেল দেওয়া হতো তাহলে কিন্তু এই পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক থাকতো, যার কারণে প্রত্যেকটা পাম্পই কিন্তু কন্টিনিউ মানে প্রতিদিন তেল না দেওয়ার কারণে এই ভোগান্তিটা কিন্তু রয়েই গেছে। এই রকম তেল কিন্তু দেওয়া যদি বন্ধ আরো কিছুদিন থাকে এবং গ্রাহকদের দাবি যারা জ্বালানি তেল ব্যবহার করে, বিশেষ করে বাইকার রয়েছে, মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছে, তারা যেটা দাবি করেছেন প্রতিদিনই যেন তেল পাম্প গুলোতে তাদের তেল সরবরাহ করা হয়। এই ছিল পাবনা থেকে তেল পাম্পের তেলের সর্বশেষ অবস্থা। মুনিয়া। কামরুল, আপনাকে ধন্যবাদ।